আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও 4টা বাজে উঠছিলাম ঘুমের থেকে, কিন্তু ঘুমে কিন্তু উঠে মোড়াইতে মোড়াইতে 4:13 বাজাই দিছি। যাই হোক তাড়াতাড়ি করে ঘুমে কিন্তু উঠে তরকারি পাতিল লিয়ে চলে এলাম কিচেন রুমে, কারণ তরকারি একটু গরম দিতে হইবে। প্রথমে চাইছিলাম না তরকারি গরম দেওয়ার দরকার নাই, কিন্তু পরবর্তীতে দেখেছেন তরকারি ঠান্ডায় একদম জমে জমে গেছে। যাই হোক তরকারি গরম দিয়ে রাখে শশা লই এলাম একটা সুন্দর মতো কুচি কুচি করে, এবার বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। তরকারি যখন পাক করছিলাম তখন তো রোজা ছিলাম, এই জন্য লবণ টবণ চেক করতে পারি নাই, কিন্তু এখন খাইতে বই দেখি মাসাল্লাহ সবকিছুই একদম পারফেক্ট আছে। তাজা মুরগা আসলে তো এই জন্য দেশি মুরগার মতো একটু শক্ত শক্ত আসলে, যার জন্য খাইতে একটু সময় লেগে গেছে। খাইতে খাইতে দেখেছেন 5টা বাজে গেছে প্রায়। খাবার দাওয়া শেষ করে আত্মুখ দিয়ে আইতে আইতে দেখেছেন ফজরের আজান দিয়ে লেছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। যাই হোক নামাজ কালাম শেষ করে বাসায় একটু ঘুম পড়ছিলাম, আর 7টা বাজে উঠে আবার চলে এলাম ডিউটিতে আইয়ে প্রথমেই ঢুকলাম প্লেয়ার রুমের ভিতরে, যেন খেলাধুলা গেছে প্লেয়ার রুমের অবস্থা কি রুমের দেখে আহি। প্লেয়ার রুমের ভিতরে ঢুকে দেখি মাসাল্লাহ সবকিছু তো ঠিকই আছে, আমার মনে হয় খেলার পরে কেউ ক্লিন করছে। এরপর আইলাম আইস দিয়া যে গোসল দেয় এই জায়গায় হওয়ার পর দিয়ে যে জায়গারও সবকিছু ঠিকঠাকই আছে। চলে এলাম ডাক্তার রুমে, আইস দিয়ে যে জায়গারও সবকিছু একদম ঠিক আছে, কোনো জায়গায় কোনো সমস্যা নাই। ওই নিচের তো কোনো কাজ কাম করার দরকার নাই। যাই দেখি বিআইপির ওইদিকে কি অবস্থা, বিআইপির এ জায়গায় দেখি মাসাল্লাহ বিআইপির অবস্থা একদম ঠিকঠাকই আছে। আমার মনে হয় কোনো খেলাধুলা হয় নাই, তার জন্য এই রুমের সবকিছু গুছগাছি আছে। বাইরে বাইরে জানতে পারলাম বড় টিম যেটা আসলে হেরা গেছে বাইরে খেলার জন্য, আর এই জায়গায় খেলছে বাচ্চারা, যার জন্য এইগুলো ইউজ করে নাই। যাই হোক যেহেতু কাজ কাম নাই চলে গেলাম সামনের বাকালায় একটা হেডফোন আনার লগে, কারণ আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে অনেকদিন হয়ে গেছে। আর আমাকে সামনে পেট্রোল পাম্পের ওই জায়গায় বাকালায় দিয়ে এই হেডফোনটা লইলাম 23 রিয়াল 95 পয়সা দিয়ে। যাই হোক এবার বইয়ে বইয়ে হেডফোনটা চেক করতেছিলাম যেন কিরমের কি চলে। আর ব্যক্তি সাদিকেই কইলো যেন এদিকে চলো তোমার এক জায়গায় দিয়ে ঘুরাইয়া নি। এতে লইলো স্টেডিয়ামের ভিতরে মেইন গেট দিয়ে ঢোকার পরে হাতের ডাইন সাইডে একটা পার্ক বানাইছিল শিশুদের জন্য। এই জায়গায় এটার ভিতরে এখন কোনো বাচ্চারা আহে না, তো এই জন্য সবকিছু একদম জং ধরে গেছে। আর আমরাও বই একটু লাড়ালাড়ি করলাম, দোলনার ভিতরে বই একটু হালকা হালকা লাড়া দিতেছিলাম। এর ভিতরে সেইনের ভিতরে জং ধরে গেছে, কটকট করে আওয়াজ হইতে আছে। কই তাড়াতাড়ি নামিয়ে পড়ি ভাঙ্গে চুরি পড়ার আগে। এই জায়গাটা যখন বানাইছিল তো খুব সুন্দর করে, কিন্তু লোকজন কেউ না হওয়ার কারণে জায়গাটা গেছে একদম নষ্ট হইয়া। যাই কই যায় কতক্ষণ আনে লাড়ালাড়ি করার পর দেখেছেন দুপুরে আজান দিতেছে। চলে এলাম মসজিদের ভিতরে দুপুরের নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করে বাইরে বাইরে জুতা টুতা পায়ে দিতে দিতে হয়েছেন 1টা বাজে গেছে। ডিউটি শেষ করে চলে এলাম বাসায়। আর বাসায় জামা কাপড় খুলে রেখে চলে গেলাম গোসল দেওয়ার জন্য। গোসল টোসল দিয়ে আইয়ে সুন্দর মতো তেল পানি মাথায় দিয়ে হয়ে পড়লাম একটু ঘুমাবার জন্য। আর ঘুম দিয়ে উঠছি একদম আসর আয়োজনের আগে, তাও আমি নিজের থেকে উঠতে পারি না, ডাক দিয়ে উঠেছিলেন নাজমুল ভাই, আর এদিকে সাদিকে হেও গেছিল ডাকার জন্য। যাই হোক আসরের নামাজ কালাম শেষ করে বাসায় আইতেছিলাম, আর এদিকে চিন্তা করতেলাম যে যাবো একটু গার্ডেনে বেতে ঘোরার জন্য, কিন্তু সবাই কইলে যেন গার্ডেনে এখন আর করতে মন চাইতেছে না, শরীর দুর্বল লাগে, চলো বাসায় যাই। বাসায় কিছুক্ষণ অপেক্ষা করলাম আর 5:30টার দিকে রওনা দিলাম ইসলামিক সেন্টারের দিকে ইফতারি করার লগে। আয়ে ভিতরে ঢুকে প্রথমে যে ইফতারি দেয় বেসিক এইগুলো দিয়ে সুন্দর মতো ইফতারি শেষ করলাম, আর চলে এলাম মাগরিবের নামাজ পড়ার জন্য। আর নামাজ কালাম শেষ করে আমাকে কোম্পানির যে কজন আসলে সবাই দাঁড়াই দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম যেন ভিড়টা কমলে এবার আস্তে আস্তে ঢুকবো না। তারপর আমরা খারাই খারাই তো ঢুকলাম পিছনে, কিন্তু আমাকে পিছনেও আরো বহুত লোক আসলে। যাই হোক এবার ঢোকার সময় দিয়ে দিল একটা পানি আর লেবন লইয়ে চলে এলাম ভিতরে। প্রথম দিক দিয়ে হুজুরে 15-20 মিনিটের মতো বক্তব্য দিতে, এরপর একটা গিফট দিতে, কিন্তু এখন হুজুরও বক্তব্য দেয় না আর গিফট দেয় না, এখন আবার কিছুক্ষণ পরে খেপসা দিয়ে দেয়।